আজকে যারা ইসলাম ধর্মের মানুষ অর্থাৎ যারা মুসলিম তাদের আজকে পবিত্র দিন এবং এই পবিত্র দিন অর্থাৎ তাদের ঈদ আজকে। তো সেই ঈদের দিনে আজকে সকাল থেকে সারা পৃথিবীর মধ্যে দেশের যদি পার্সেন্টেজ ধরা যায়, দেশের যদি সংখ্যা ধরা যায়, তাহলে সব থেকে বেশি মুসলিম যে দেশে আছে তার নাম ভারতবর্ষ। এবং এখানে বিজেপির সরকার চলছে এবং কোনো জায়গাতেই এই ঈদের ওপরে কোনো রকম অন্য ধর্মের মানুষের কোনো আক্রমণ বা কোনো বিশৃঙ্খলার পরিবেশ কোথাও তৈরি হয়নি। ইভেন যারা সব থেকে বেশি প্রচার করে বিজেপির আমলে নাকি সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, সেই উত্তরপ্রদেশে বা আসামে বা মহারাষ্ট্রে কোনো জায়গাতে একটা জায়গাতেও কোনো ঘটনা ঘটেনি যেখানে এই পবিত্র ঈদের যে নামাজ, সেই নামাজ পড়াকে কোনো রকম কোনো বাধা প্রদান করা হয়েছে। ফলে এটা প্রমাণিত হলো যে বিজেপির বিরুদ্ধে একটা মিথ্যা এজেন্ডা, মিথ্যা প্রোপাগান্ডা সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও বহু দেশে প্রচার করা হয়। ঠিক তার পাশাপাশি আমাদের রাজ্যে আমরা আজকে দেখলাম কলকাতার রেড রোডে, যেটা মূলত সরকারি একটা মানে সংরক্ষিত একটা রাস্তা যেখানে সরকারের কার্যক্রমগুলোই হয়, সেটা স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ থেকে শুরু করে। তো আজকে সেখানে একটা ঈদের সেখানে একটা কার্যক্রম আমরা দেখলাম এবং যেখানে উপস্থিত হতে দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং তিনি সেখানে মাইকে ঘোষণা করছেন বা মাইকে বলছেন যে এই খিলাফত কমিটি, কলকাতা বা বাংলার খিলাফত কমিটির দ্বারা আয়োজিত এই ঈদের উৎসবে তিনি নাকি অংশগ্রহণ করেছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি অভয় দিয়েছেন যে আমার সরকার অর্থাৎ তৃণমূল সরকার আপনাদের সঙ্গে অর্থাৎ মুসলিম মানুষের সঙ্গে তারা আছেন। এবার এখানে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে খিলাফত কমিটি, এই খিলাফত কমিটিটা আসলে কি বিষয়বস্তু? অনেকের মনে এটা প্রশ্ন। তো আমরা ইতিহাসে তো পড়েছিলাম খিলাফত আন্দোলন, সেই মুভমেন্ট যেটা মোস্ট প্রবাবলি 1925-এর আগে প্রথম বিশ্বযুদ্ধের পরে শুরু হয়েছিল, যতটুকু মনে পড়ছে। এবং যে খিলাফত আন্দোলন অ্যাকচুয়ালি ভারতবর্ষের আন্দোলন নয়, ভারতবর্ষের বাইরে পাশ্চাত্যের কোনো একটা দেশের আন্দোলন, যেটা ভারতবর্ষে মহাত্মা গান্ধী সেই সময় ব্রিটিশ বিরোধী করার জন্যে ভারতবর্ষের মুসলিমদেরকে তিনি অনুপ্রেরণা জুগিয়েছিলেন এবং ভারতবর্ষ সেটা হয়েছিল। যদি এন্ড অফ দ্য 2024 या 25 মোস্ট প্রবাবলি সালটা মনে নেই, যখন খিলাফত আন্দোলন কিন্তু বন্ধ হয়ে যায়। তারপরে খিলাফত নিয়ে কোনো কথা, কোনো বক্তব্য এতদিন পর্যন্ত অন্তত আমি শুনিনি। ইভেন কোনো মুসলিম বন্ধু বান্ধবের কাছ থেকেও শুনিনি যে কোনো খিলাফত কমিটি আছে বা নেই। আজকে হঠাৎ দেখলাম। তা আমি জানি না তিনি ব্যাখ্যাটা করতে পারবেন যে এই কমিটিটা কারা বা কিসের জন্য বানানো হয়েছে। যদিও ইতিহাস সাক্ষী যে এই খিলাফত মুভমেন্ট যেটা হয়েছিল যেখানে, যে দেশটাতে, সেখানে মূলত মুসলিম স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েই সেখানে করা হয়েছিল। অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিমরা সেখানে তারা একটা লড়াই বা সংগ্রাম বা আন্দোলন সূচনা করেছিল এবং ভারতবর্ষে দাঁড়িয়ে সেটা ব্রিটিশ বিরোধী শক্তিকে কাজে লাগার জন্য মহাত্মা গান্ধী খুব কায়দা করে এটাকে ব্যবহার করেছিলেন। 100 বছর আগের ঘটনা। আজকে 100 বছর পরে আবার নতুন করে উত্থান হলো নাকি অলরেডি এখানে ছিল আমার জানা নেই। যদি থেকেই থাকে তার কি উদ্দেশ্য সেটাও আমার জানা নেই। ফলে এটা আমার প্রশ্ন নাম্বার 1। এবং প্রশ্ন নাম্বার 2 যেটা মারাত্মক, বলছে আমার সরকার বা আমাদের সরকার আপনাদের সঙ্গে আছে। আমার সরকার কারা? মামাটি মানুষের সরকার, অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষের সরকার। সেই সর্বস্তরের মানুষের সরকার হঠাৎ করে একটা বিশেষ সম্প্রদায়কেই তাকে বলতে হচ্ছে যে আপনাদের সঙ্গে আছে। তাহলে তো দুটো মিনিং থাকে। এক, প্রথমত শুধুমাত্র আপনাদের সঙ্গে আছে। দ্বিতীয়ত আপনাকে আজকে বলতে হচ্ছে যে আপনাদের সঙ্গে এতদিন ছিল না, আপনাদের সঙ্গে এখন থেকে আছে। তাহলে যদি প্রথমটা সত্যি হয় যে শুধুমাত্র আপনাদের সঙ্গে, তাহলে বাকি যারা, অর্থাৎ যাদের সংখ্যা বেশি পশ্চিমবাংলায় 70%, আপনি তাদের সঙ্গে নেই। এই কথা শুনে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন বিগত দিনে, যারা হিন্দু, তারা কি ভাববেন আমি জানি না। আমার মনে হয় ভাবার বিষয় আছে। আর দ্বিতীয়ত, যদি সেটা না হয়ে থাকে, তাহলে এবার থেকে আপনি শুধুমাত্র সংখ্যালঘুদের সরকার আপনি বলতে চাইলেন। আমি জানি বা মানুষ জানে সরকার মানে সকলের,
হিন্দুদের সরকার, মুসলিমদের সরকার, খ্রিস্টানদের সরকার, বাকি সমস্ত ধর্ম সম্প্রদায় বর্ণ, ধনী দরিদ্র, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সকলের সরকার হওয়া উচিত। তো আজকে কি করে পশ্চিমবাংলায় সেখানে মুখ্যমন্ত্রী বলছেন না সরকার আপনাদের পাশে আছে, এই কথা বলার পরে যদি আমরা ধরেই নিই এতদিন সরকার পাশে ছিল না, আজকে থেকে আছে, তাহলে পাশে না থাকার পরেও পশ্চিমবাংলায় এত জায়গাতে এই যে ভায়োলেন্স, এই যে দাঙ্গার পরিস্থিতি তৈরি হলো, তাহলে এইভাবে প্রকাশ্য সভা মঞ্চ থেকে বক্তব্য দেওয়ার পরে কি দাঙ্গার পরিমাণ আরও বাড়বে? আরও কি হিন্দুদের বাড়ি ঘরদুয়ার, তাদের বসস্থানের জায়গা, কর্মের জায়গা আরও কি আগামী দিনে বিপদের সম্মুখীন হতে চলেছে? প্রশ্ন কিন্তু শুধুমাত্র আমার একার নয়, প্রশ্ন আজকে যারা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শুনেছেন। দেখুন, আমিও মনে প্রাণে, আমার এলাকায় বহু সংখ্যালঘু মুসলিম আছে, তাদের ঈদের শুভেচ্ছা আমরা জানিয়েছি। জাতীয়তাবাদী মানসিকতা তাদেরও আছে, আমাদেরও আছে। আমাদের তো কোথাও কোনো জায়গাতে বলতে হয়নি যে ভাই তোমাদের পাশে আছে, আমরা সকলের সাথে আছি। যদি বিজেপি সরকার গঠন হয় আমরা মুসলমানের সঙ্গেও থাকবো, হিন্দুদের সঙ্গে থাকবো, খ্রিস্টান সকলের সঙ্গে থাকবো। আলাদা করে বলার প্রয়োজন হবে না। হিন্দু ধর্মীয় সমাবেশে আমরা আলাদা করে আমরা বলার প্রয়োজন বোধ করবে না যে আমরা হিন্দুদের পাশে আছি। এটা বলা মানে যারা অন্য ধর্মের মানুষ, একটা সরকার কখনো একটা ধর্মের ওপরে বায়াসনেস দেখাতে পারে না। সংবিধান সেটা বলেনি। সংবিধান ধর্ম নিরপেক্ষ বলেছে, মানে রাষ্ট্রের চোখে কোনো ধর্ম থাকবে না। রাষ্ট্র যখন পরিচালিত হবে সকলে সেই ধর্মের, যে ধর্মের মানুষ হোক না কেন, সকলে সেই রাষ্ট্রের সুযোগ সুবিধা সমস্ত কিছু পাবে এবং প্রত্যেকটা মানুষকে নাগরিক পরিষেবার এবং নাগরিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকার। কোনো ধর্মীয় সমাবেশে গিয়ে এটা তো বলার প্রয়োজন নেই। ফলে এই যে মন্তব্য, সেই মন্তব্য আপনারা কিভাবে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যেটা দিয়ে শুরু করেছিলাম, যে আসামে, মহারাষ্ট্রে, গুজরাটে, যে গুজরাটের কথা বলা হয়, রাজস্থানের কথা বলা হয়, উত্তরপ্রদেশের কথা বলা হয়, মধ্যপ্রদেশের কথা বলা হয়, আপনারা একটা জায়গা তো শুনেছেন আজকে কোনো হিন্দু পরিবারের মানুষ বা হিন্দু সনাতনী পরিবারের মানুষ কোনো মুসলিম পরিবারকে ঈদ করার থেকে তারা বাধা দিয়েছে? একটা জায়গা তো দেয়নি। অথচ এরাই বলবে যে বিজেপির আমলে সংখ্যালঘুদের নাকি নিরাপত্তা নেই। কিন্তু আমরা বাংলায় কি দেখছি? একের পর এক জায়গাতে বাংলায় যারা এখনকার যারা নাগরিক, যারা সমাজ সচেতন, যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড, আপনারা একটা কথা বলতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে কোনো একটা জায়গাতে ঘটনা ঘটেছে যেখানে হিন্দুরা বেছে বেছে সংখ্যালঘুদের বাড়িঘর দুয়ার জ্বালিয়ে দিয়েছে, সংখ্যালঘুদের দোকানপাট পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, তারা ইনিশিয়েটিভ নিয়েছে? নেয়নি। আমাদের জানা মতে নেই কোথাও, উল্টোটা আমরা দেখেছি। তাই এই রাষ্ট্রের কাছে নাগরিক সমাজের পক্ষ থেকে যেমন ধর্মনিরপেক্ষতা সকলেই কামনা করে, ঠিক একই রকমভাবে আজকে পশ্চিমবাংলা ভারতবর্ষের একটা অন্যতম রাজ্য, বৃহত্তম রাজ্য, সেই বৃহত্তম রাজ্যের মানুষের মধ্যে আজকে একটা সরকারকে এইভাবে বলতে হচ্ছে যে আমাদের সরকার আপনাদের পাশে আছে। সত্যি এটা ভাবতেও লজ্জার, ভাবতেও কষ্টের। সরকার কোনো নির্দিষ্ট কমিউনিটিকে পাশে দাঁড় করানোর কোনো দরকার হয় না। সরকার যে কোনো নাগরিক সমাজের পাশে দাঁড়ালেই নাগরিকরা উপকৃত হন। এবং আজকে আমি কয়েকটা জায়গাতে আমি ভিডিও দেখেছি, বেশ কিছু জাতীয়তাবাদী মুসলিম ভাই বন্ধু তারা ঈদের নামাজ পড়ার পরে বলছে যে কিছু কিছু জায়গায় ঘটনা ঘটেছে, আমরা সেই ঘটনার প্রতিবাদ জানাই। এটা হওয়া উচিত নয়। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা একটু অতি বিপ্লবী হয়ে গিয়ে তারা এই ধরনের কার্যক্রম করছে। আমি তাদেরকে সাধুবাদ জানাবো যে আপনাদের এই বক্তব্য সমাজের সর্বত্র পৌঁছে যাওয়া দরকার, যে একটা রাজ্যের কোনো উন্নয়ন নেই, সাধারণ বেকার দের চাকরি নেই, শিল্প নেই, স্বাস্থ্য নেই, সমস্ত কিছুর জন্য আমাদের পশ্চিমবাংলার বাইরে যেতে হয়। সেখানে শুধুমাত্র একটা নির্দিষ্ট ধর্মের মানুষকে ভুল পথে পরিচালিত করে তাদের ভোট ব্যাংকে কাজে লাগিয়ে এরা ক্ষমতায় থাকছে। তাই প্রতিবাদটা সর্বত্র হওয়া দরকার আছে। আমি নিশ্চিতভাবে কথা বলতে পারি, আজকে যেমন উত্তরপ্রদেশে পশ্চিমবাংলা থেকে অনেক বেশি পরিমাণ মুসলিম সেখানে বসবাস করে, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, আসাম, ত্রিপুরা, সমস্ত জায়গাতে আজকে সংখ্যালঘু মুসলমানরা যেমন তাদের ধর্ম পালন করতে পেরেছে, তাদের পবিত্র ঈদের নামাজ পড়তে পেরেছে, তাদের রীতি রেওয়াজ সমস্ত কিছু করতে পেরেছে, কেউ বাধা দেয়নি। পশ্চিমবঙ্গে একবার বিজেপিকে ক্ষমতায় আনুন,
আমরাও দায়িত্ব নিয়ে বলতে পারি হোলির দিন হিন্দুরা হোলি খেলবে, মুসলিমরা তারা জুম্মার নামাজ পড়বে, কেউ বাধা দেবে না। মুসলিমরা ঈদের আনন্দ করবে, হিন্দুরা দিওয়ালি পালন করবে, একই সঙ্গে করবে। মহরমের তাদের যে ধর্মীয় উৎসব তারা করবে, যারা হিন্দু ধর্মের মানুষ তারা রামনবমীর মিছিল করবে। কোথাও কোনো জায়গাতে একটা অশান্তির ঘটনা আপনারা দেখতে পারবেন না, যেটাই প্রকৃত ধর্মনিরপেক্ষ রাজ্যে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে হওয়া উচিত। আজকের মতো আমার বক্তব্য এই পর্যন্ত। আপনাদের কি মতামত আপনারা কমেন্ট করবেন, আর ভালো লাগলে ভিডিওটাকে আপনারা শেয়ার করবেন।